সবাইকে ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আর জিজিটি মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত 17 অধ্যায় নিয়ে আলোচনা করব। 17 অধ্যায় আছে তথ্য ও উপাত্ত। এই তথ্য উপাত্তের একটা অংশ আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে কয়টি? 3টি। কেন্দ্রীয় প্রবণতার 3টি পরিমাপের ভিতরে আছে গড়, মধ্যক ও প্রচুরণ। আমরা আজকে গড় নিয়ে আলোচনা করব। আমরা যখন ক্লাস 8-এ গড়, মধ্যক, প্রচুরকে কাজ করছি তখন সেক্ষেত্রে গড়টা নির্ণয় করছিলাম সরাসরি পদ্ধতি, কিন্তু এখন আমাদেরকে শিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এখানে একটা বিন্যস্ত করে দেওয়া আছে। এই উপাত্তগুলো বিন্যস্ত করা আছে, এখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। দুটোভাবে থাকে, একটা আছে বিন্যস্ত এবং একটা থাকে অবিন্যস্ত, কিন্তু এখানে আছে বিন্যস্তভাবে দেওয়া আছে। আমরা এখানে যখন ঘর কাটবো তখন এর কলাম থাকবে কয়টা? যেহেতু বিন্যস্ত আছে কলাম থাকবে 5টা, আর সারিতে যে কয়টা থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আমরা আগে ঘরটাকে তৈরি করি। প্রথমে আমরা লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1, 2, 3, 4, 5, 6। আমরা সারি হলো 8টা আর এর কলাম হবে হচ্ছে 5টা। প্রথমে হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমরা ব্র্যাকেটে লিখতে পারি প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর এটা ব্র্যাকেটে ছোট করে লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই। তারপর আছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান। এরপর আছে গণ সংখ্যা। তারপর আছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। তারপর আছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা, FI/UI। এই ধাপ বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যা হচ্ছে FI। এখন আমরা এক এক করে এখানে প্লেস করি। কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবারে শ্রেণী মধ্যমান বের করতে হবে। শ্রেণী মধ্যমান কিভাবে বের করা যাবে? এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 40 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ 71। 71 আসে কত? 35.5। তাহলে এর থেকে এর শ্রেণী ব্যবধান আছে কত? 10। তাহলে প্রত্যেকটার সঙ্গে 10 করে যোগ করলে আমরা সামনের দিকে যেতে পারি। এখানে আসবে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5 আর আছে 95.5। এটা গেল শ্রেণীর মধ্যমান। শ্রেণী মধ্যমান বের করলাম। যে ব্যবধান আছে তার উচ্চ সীমা নিম্ন সীমা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, গড় করে। গণসংখ্যা আছে কত? 4,
5 8 15 10 5 3। এবার হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির জায়গাটা হচ্ছে আমরা দেখবো যে এখানে পুরুষকে সর্বোচ্চ এখানে গণসংখ্যা কোন ঘরটা আছে, এখানে আছে এই 15, এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। আমরা এই ঘরটাকে মধ্যমান ধরে আনুমানিক গড়টা আমরা ধরে নিই যে এই ঘরে আছে, আনুমানিক গড়টা এই ঘরে আছে, আমরা এটা ধরে নিই যে আনুমানিক গড়টা এখানে আছে। আমরা তাহলে এখানে এটা হচ্ছে 0, এটা যদি 0 হয় এর উপরের দিকে আমরা যখন যাব তখন হচ্ছে -1 -1 -2 -3। নিচে যখন আসবো তখন +1 +2 +3। ধাপ বিচ্যুতিটা কিভাবে বের করতে হয়? ধাপ বিচ্যুতিটা হচ্ছে শ্রেণী মধ্যমান বিয়োগ হচ্ছে আনুমানিক গড় ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, xi। এখানে ধাপ বিচ্যুতি ui সমান আমরা বের করব xi - a/8। তো এখানে xi কত? 35.5 বিয়োগ a তো আমরা ধরছি কত? 65.5 ভাগ হচ্ছে h হচ্ছে 10। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? -30 -10 30 ভাগ 10, তাহলে আছে -3। তাহলে এই ঘরে -3। ঠিক এইটার থেকে এটা বিয়োগ করে একইভাবে বেরোবে -2। এখান থেকে এটা বিয়োগ করে এখানে যদি আমরা 10 দিয়ে ভাগ করি -1, এইটা 0, এটা কাজ করলে ঠিক একইভাবে 1 2 3 এভাবে চলে আসবে। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এবার আমরা করব হচ্ছে f/ui কত? এখানে এটা হচ্ছে fi আর এই ui, এই দুটো গুণ করলে -12, এখানে আছে -10, এখানে আছে -8। 15 আর 0 গুণ করলে 0, 10 এক গুণ করলে 10, 5 দুগুণে 10 আর 3 তারিখে 9। গণসংখ্যা n সমান আছে 50 আর এখানে আছে সাফিক্স f/ui সমান, এইটা যোগ করে কত আসে? 12 × 22 আর 8 30 -30, এখানে আছে 10 10 20 29, তাহলে -1। এখন আমরা লিখি অতএব গড়টা কত? a প্লাস সাফিক্স f/ui বাই n গুণ h। f/ui গুণ h। আমরা যদি এখানে এখন মানগুলো প্লেস করি, এখানে a কত? এটা আমরা পাইছি 65.5 প্লাস এটা পেয়েছি হচ্ছে -1, n এর মান হচ্ছে 50, h এর মান কত? শ্রেণী ব্যবধান 10, তাহলে আমরা যদি এটা কাটিয়ে দিই 5, তাহলে এখানে কাজ করি 65.5 প্লাস আর মাইনাস গুণ হয়ে গেলে কত আসে? -1/5। 1 কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? তাহলে 65.5 বিয়োগ 0.2, 65.5 বিয়োগ 0.2 কত আসে? 65.3। এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে আমরা আরেকটু ভালোভাবে দেখে নিই। তাহলে কি করলাম? প্রথমে আমরা এখানে যে কয়টা সারি এখানে আছে সেই কয়টা সারি এখানে কাটলাম। এখানে সারি আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, সেই 8টা সারি। আর
এই যেহেতু এটা বিন্যস্ত করা আছে, সেই বিন্যস্ত করতে হলে আমাদের এখানে কলাম বরাবর দাগ কাটতে হচ্ছে 5টা। যদি বিন্যস্ত না থাকে, অবিন্যস্ত থাকে, তাহলে আরও একটা বেশি আসবে, সেখানে ট্যালি আসবে, সেই ট্যালির কারণে আরও একটা ঘর বেশি কাটতে হবে। তাহলে এখানে আছে 5টা, 1 2 3 4 5। আমরা এগুলোকে প্লেস করলাম, এর শ্রেণী মধ্যমানটা বের করলাম। শ্রেণী মধ্যমানটা কীভাবে বের করলাম? নিম্নসীমা এবং উচ্চসীমা দুটো যোগ করলাম, করে 2 দিয়ে ভাগ করে বের করলাম। গণসংখ্যাটা আমাদের এখানে দেওয়া আছে। এবার ধাপ বিচ্যুতি আমরা এখানে সর্বোচ্চ যে গণসংখ্যাটা দেওয়া আছে সেখানে এটাকে 0 ধরে উপরে -1 -2 -3 উঠলাম, নিচে যে ঘরগুলো আছে 1 2 3 এভাবে পূরণ করলাম। এইবার FI আর UI, এই UI আর FI গুণ করে এখানে প্লেস করে যোগ বিয়োগ করে দেখা গেল এখানে দাঁড়ালো -1। এবার গড়ের যে ফর্মুলাটা এখানে আছে A প্লাস সাফিক্স FI UI বাই N গুণ H, এখানে প্লেস করে কাটাকাটি করলাম, এখানে আসলো 65.3। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আসলো হচ্ছে 65.3। যা আজকে আমরা সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখলাম। আজকের মতো আমরা ক্লাস এখানে মোটামুটি সমাপ্তি ঘোষণা করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। ঘরের থেকে বাইরে বেরোলে মাস্ক পরিধান করবে, সাবান দিয়ে সবাই হাত ধোবে। সবাইকে ধন্যবাদ।